উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাবস্টেশনের নির্মাণের উদ্যোগ। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে টিপিসিএল আধিকারিকদের নির্মাণ স্থান পরিদর্শন। কল্যাণপুরে বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অধ্যায় হতে চলেছে বলেই জানা গেছে, কারণ দীর্ঘদিনের দাবি এবং স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীর তৎপরতায় আগামী কিছুদিনের মধ্যে কল্যাণপুর সহ সন্নিহিত এলাকায় বিদ্যুৎ জনিত সমস্যা তা চিরতরে মিটতে চলেছে। আর এটা কিন্তু হলফ করে এবার বলা যেতে পারে, কারণ এতদিনে কল্যাণপুরে বিদ্যুৎ পরিষেবা মানেই ছিল 33,000 ভোল্ট, তবে এবার 1,48,000 ভোল্ট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিষেবার কেন্দ্রবিন্দু হতে চলেছে কল্যাণপুর। এই বিষয়কে লক্ষ্য রেখেই আজ টিপিসিএল এর শীর্ষ কর্তা রঞ্জন দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হয়। তার সাথে ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিরা। তবে আজকের এই পরিদর্শনের পর ঠিক কি বলছেন টিপিসিএল এর শীর্ষ কর্তা রঞ্জন দেববর্মা শোনাবো। স্যার, কি কারণে আজকে এখানে এলেন? আজকে আমরা মূলত কল্যাণপুর সমগ্র এরিয়ার কাছে আজকে একটা খুশির খবর যে আমরা এখানে একটা নবনির্মিত 1,32,000 ভোল্ট, এতদিন কল্যাণপুরে যে বিদ্যুৎ ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে 33,000 ভোল্টের। তো আমরা 1,32,000 ভোল্ট মানে 132 কেভি একটা সাবস্টেশন নির্মাণের জন্য আমরা মূলত প্ল্যানিং নিয়েছি এবং এই সাবস্টেশন নির্মাণ করতে গেলে জায়গার দরকার। তো আমরা কল্যাণপুরের মাননীয় বিধায়ক মহোদয়কে আমরা রিকোয়েস্ট করেছি যাতে জায়গা আমাদের একটু দেখায়, সো দ্যাট আমরা এই সাবস্টেশনের যে প্রারম্ভিক যেসব নিয়মাবলীগুলি আছে এগুলি যাতে আমরা করতে পারি। তো আশা করব এই সাবস্টেশন করতে 1 থেকে 1.5 বছর সময় তো লেগে যাবে। এরপর থেকে কল্যাণপুরবাসী উন্নত থেকে উন্নততর বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই সাবস্টেশন খুবই নির্ণায়ক ভূমিকা নেবে। আপনারা শুনলেন ওনার বক্তব্য, অর্থাৎ টিপিসিএল আধিকারিক এই জায়গাটি অর্থাৎ নির্মাণ স্থল পরিদর্শন করেন এবং এই নির্মাণ স্থল পরিদর্শনের পর তিনি জানাচ্ছেন যে এই এলাকায় এবার বিদ্যুতের আর কোনো ধরনের সমস্যা হবে না, কারণ উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ পরিষেবা আগামী দিনে এলাকার জন্য অনেকটাই সুফল আনবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।